বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারান সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হতদরিদ্র পরিবারের সন্তান সোহাগ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা তার বাবা মা। অভাব অনটনের সংসারে মানবতার দিন কাটছে তাদের। ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবি করছেন বাবা মা। সুনামগঞ্জ থেকে মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের হতদরিদ্র পরিবারে জন্ম সোহাগের। হাসিনা সরকার পতনের আন্দোলন শুরু হলে শিক্ষার্থীদের সাথে যোগ দেন সোহাগ। ৫ আগস্ট বাড্ডা থানা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সোহাগ। গুলিবিদ্ধ হয়ে আহত হন তার ছোট ভাই শুভ। এ ঘটনায় শেখ হাসিনা সহ ১৭৯ জনের নামে বাড্ডা থানায় নিহতের ভাই বিল্লাল মিয়া মামলা করেন। বড় ভাইরে ফোন দেওয়া হয়েছে। ফোন দেওয়ার পরে তখন আরেকজনের ফোন ব্রেক করছে, দৈরা হইতেছে যে আপনারা থানার সামনে আন। থানার সামনে সোহাগ মিয়া গুলি খাইছে। ঢাকার থেকে আমার অনেক নাম্বার দিই, যেমন হুমকিদের যে কেস তুলে নেবার জন্য, এটা করার জন্য, তেমন হুমকি দিয়ে মোবাইল নাম্বার বন্ধ করে দেয়। ছেলে হারিয়ে সীমাহীন কষ্টে পরিবার নিয়ে দিন কাটাতে হচ্ছে বলে জানান সোহাগের বাবা। তখন বাজে আন্দোলন লাগছে, আমার ভোলা নিচুল ছাত্ররা রাখিয়া নিচে বাজে নিচে লিগে মারা খাইছে। আমি খুব এই রেনের ট্রেনের মাঝে অবস্থা আছে, আমার বাড়ি করেই নেই। সোহাগের হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তার মা। ৩ নাম্বার ফুলার পাও গুলি লাগছে, বাদ আমরা খবর পাইয়া তার লগের বন্ধু বান্ধব লইয়া আইছে, হসপিটাল নিচে, হসপিটাল তারা রাখছে না, কইছে মৃত্যু। ছাত্র আন্দোলনে শহীদ সোহাগের পরিবারের পাশে জেলার বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষ। উপার্জনক্ষম কোনো ব্যক্তি আসলে তার পরিবারে নেই এবং তার আরেকটি ভাই ওই সময়ে আসলে পুলিশের গুলিতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তো আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি, তাদের পরিবারের চেষ্টা করে যাচ্ছি পরিবারকে সহায়তা দেওয়ার জন্য। শহীদ পরিবারকে স্থানীয় জনপ্রতিনিধি সহ সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ওনার বাড়িটা আপনারা দেখতেছেন জরাজীর্ণ। আমি আমার তরফে যতটুকু সম্ভব হয় সেটা আমি দেওয়ার জন্য চেষ্টা করব। আর যদি আমার তরফ থেকে দেওয়া সম্ভব না হয়, যথেষ্ট না হয়, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো যাতে ওনার পরিবারের জন্য স্পেশালি যদি কোনো বরাদ্দ আনা যায় ওনার এই বাস্তুভিটাকে উন্নয়নের জন্য, সেটা আমরা করার চেষ্টা করব। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।